বিদ্যুৎ বিল নিয়ে বড় ঘোষণা করলেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিদ্যুৎ বিলে কি কি আসতে চলেছে, আপনাদের বিদ্যুৎ বিল কিভাবে চেঞ্জ হতে চলেছে এবং সেটা কবে থেকে হতে চলেছে, এই ভিডিওতে আপনাদেরকে পুরোটা বিস্তারিত জানাবো। এতে আপনাদের সুবিধা অসুবিধা সবটাই আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে আগে যেমন 3 মাস অন্তর অন্তর আপনাদের কারেন্টের বিল আসতো, এখন কিন্তু সেটা আর 3 মাস অন্তর অন্তর আসবে না, সেটা আসবে প্রত্যেক মাসে এবং সেটা চালু হয়ে যাবে জানুয়ারি মাস থেকে। এখন চলছে 2026-এর জুলাই, তাই 2027-এর জানুয়ারি মাস থেকেই আপনারা কিন্তু মাসে মাসে কারেন্টের বিল পেতে চলেছেন। আপনাদেরকে আর 3 মাস অন্তর কারেন্ট বিল দিতে হবে না। এতে কিছু মানুষ যেমন উপকৃত হবেন, সেরকম কিছু মানুষ কিন্তু আবার অসুবিধাতেও পড়বেন। ব্যাপারটা হলো, যারা 3 মাস অন্তর অন্তর বিল দিতে অভ্যস্ত, তাদের কাছে প্রত্যেক মাসে এই বিলের চাপটা এসে পৌঁছায় না। কিন্তু যাদের এই বিলটা অনেক পরিমাণে চলে আসে, 3 মাসে একসাথে যখন তাদের দিতে হয়, তখন এই টাকাটা অনেকটা তাদের মনে হয় এবং অনেকটা চাপ পড়ে যায়। তাই প্রত্যেক মাসে সেটা যখন ভাগ হয়ে যাচ্ছে, তাহলে মাসের জিনিসটা মাসেই মিটে যাচ্ছে। কিন্তু 3 মাসের একসাথে বিল আসার সময় তারা কিন্তু এই বিলটা পেমেন্ট করার জন্যও 3 মাস টাইম পেতেন। কিন্তু মাসে মাসে যখন বিল আসবে, তখন এই বিলটা পেমেন্ট করার জন্য তারা কিন্তু 3 মাস আর সময় পাবেন না। তাদেরকে কিন্তু মাসের বিলটা মাসেই পেমেন্ট করতে হবে। তাই এক্ষেত্রেও যাদের প্রত্যেক মাসে হয়তো টাকা জোগাড় করা সম্ভব হতো না কারেন্ট বিলের, সেটা কিন্তু তারা অসুবিধায় পড়বেন। তাদেরকে প্রত্যেক মাসের বিল প্রত্যেক মাসেই মিটিয়ে দিতে হবে, না হলে ফাইন লাগবে। হয়তো আপনার পরিস্থিতি কীরকম কি সেই অনুযায়ী দেখে, মানে আপনার বিলের পরিমাণ এবং আপনি কতদিন ধরে দিচ্ছেন না, সেই অনুযায়ী সেই সব বিস্তারিত দেখেও কিন্তু আপনার বিদ্যুৎ কানেকশান বিচ্ছিন্নও করে দিতে পারে। তাই এই ব্যাপারটা নিয়েও কিন্তু অনেকে অসুবিধাতে পড়তে চলেছেন। আর যাদের সুবিধার ব্যাপারটা, যারা চায় যে প্রত্যেক মাসের জিনিস প্রত্যেক মাসেই মিটে যাক, ওই 3 মাস ধরে একসাথে এলে অনেকটা চাপ পড়ে যায়, তাদের ক্ষেত্রে এটা একটা সুবিধাজনক বলতে পারেন। প্রত্যেক মাসে অল্প অল্প করে তারা বিদ্যুৎ বিলটা মিটিয়ে দিতে পারবেন। এবার আরেকটা বড় ঘোষণা যেটা বিদ্যুৎ নিয়ে, যে স্মার্ট মিটার বসানোটা বাধ্যতামূলক নয়। এটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিই কিন্তু ঘোষণা করে দিয়েছেন। কারণ অনেকেই এটা নিয়ে বিভ্রান্ত ছিলেন, কারণ স্মার্ট মিটার বসাতে হবে, তাতে বিদ্যুৎ বিল বেশি আসে, এরকম একটা অনেকেই প্রশ্ন তুলেছিল। কিন্তু এই যে স্মার্ট মিটারটা কাদের বসাতে হবে না, যাদের ডোমেস্টিক মানে বাড়ির জন্য যারা ব্যবহার করছে, তাদেরকে কিন্তু স্মার্ট মিটার বসাতে হবে না। তারা চাইলে নর্মাল মিটারেই তাদের বাড়ির সমস্ত যন্ত্রপাতি যেরকম চলছে, লাইট পাখা ফ্রিজ এসব যা যা চলছে, সেটা নর্মাল যেরকম মিটারে চলছে সেরকমই চলবে। কিন্তু স্মার্ট মিটার কাদের বসানো বাধ্যতামূলক, যাদের বিজনেস রয়েছে, কারখানা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই স্মার্ট মিটারটা বসাতে হবে। শুধুমাত্র ডোমেস্টিকের জন্যই কিন্তু এই স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক নয়। তো এটাও একটা বড় আপডেট। তো এই দুটো আপডেট আপাতত বিদ্যুতের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর মাধ্যমে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম আপডেট যদি আপনারা পেতে চান, অবশ্যই কিন্তু চ্যানেলের সঙ্গে আপনাদের থাকতে হবে।